আসসালামু আলাইকুম। আমি রুমানা বলছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একদম ঘরে এবং ঘরে থাকা উপকরণ এবং ওভেন ছাড়া চুলায় কিভাবে ব্রেড তৈরি করা যায়। ব্রেডটা অনেক সফট, এই দেখেন, অনেক সফট। বাসায় তৈরি করাটা অনেক সহজ। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে ব্রেডটা এখনও গরম, আমি তৈরি করে নিয়ে আসছি একটু আগে। কতটা সফট হয়েছে দেখেন, এই যে দেখেন, একদম নরম তুলতুলে একটা ব্রেড আপনাদের বাসায় তৈরি করেছি। তো এই ব্রেডটা আমি কিভাবে তৈরি করলাম, চলেন রেসিপিটা শিখে নেই আমরা, তাহলে আমরা সবাই বাসায় তৈরি করতে পারবো এত সুন্দর একটা ব্রেড। আমি এখানে ব্রেড তৈরি করার জন্য হাফ কাপ কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 1 চা চামচ ইস্ট, 1 চামচ চিনি। আমি 2 চামচ চিনি এখানে ব্যবহার করব, আর 1 চামচ চিনি একটু পরে ব্যবহার করব। এখন এটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য আমি 10 মিনিটের জন্য এভাবে রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। আমি এখন এখানে দিয়ে দেব 1.5 কাপ ময়দা, আরও 1 চা চামচ চিনি, 1/4 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে এই পাউরুটিটা খুব নরম হয়, সফট হয়। একবার দিয়ে আপনারা খেয়ে দেখেন যে খুব ভালো লাগবে। সামান্য লবণ, একটা ডিম। এখন এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আমি হাত দিয়েই মাখছি, কারণ হাত ছাড়া এটাকে মাখা যাবে না। চামচ দিয়ে মাখলে এটাকে হবে না, খুব ভালো করে ময়ান করে নিতে হবে। ডোটা ঠিক এই রকম নরম হতে হবে, নয়তো পাউরুটিটা সফট হবে না। আমি এখন দিয়ে দেব 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আপনারা এখানে বাটার মেল্ট করেও দিতে পারেন। আমি যেহেতু একদম ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই ব্রেডটা তৈরি করতে চাচ্ছি, তাই আমি এখানে আর বাটারটা ইউজ করলাম না, কারণ সবাই বাসায় সবসময় বাটারটা থাকে না। তো আমি এটাকে এখন খুব সুন্দর করে ময়ান করে নেব। আমি এখানে একটা পিঁড়ির উপরে একটু ময়দা দিয়ে ভালো করে এটাকে ময়ান করে নেব, যেন পিঁড়িতে লেগে না যায়। খুব ভালো করে এটাকে আমি একটু ময়ান করে নিতে হবে, খুব ভালো করে ময়ান করতে হবে 10-12 মিনিট। আমি এভাবে অনেকটা সময় ময়ান করে নিয়েছি, দেখেন এখন আর হাতে লাগতেছে না। এখন এটাকে আমি রেস্টে রেখে দেব। 1 থেকে 1.5 ঘন্টা তো রাখতেই হবে, এর চেয়ে বেশি পারলে আরও বেশি ভালো হয়, অ্যাক্টিভ হয় ময়দাটা। তো আমি এটাকে উঠিয়ে এখন এই বোলটাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি, এটাতে আমি সুন্দর করে ঢেকে একটা গরম স্থানে রেখে দেব। উপর থেকে একটু তেল লাগিয়ে নেব, তেল লাগিয়ে নিচ্ছি। এভাবে আমি ঢেকে রেখে দেব 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা পরে আমি আসতেছি। আমার ব্রেডের ডোটা দেখেন কত সুন্দর অ্যাক্টিভ হয়ে গেছে। আমি এটাকে খুব ভালো করে এখন আবার ময়ান করে নেব। একটা পিঁড়ির উপরে তুলে আমি এটাকে খুব ভালো করে আরও ময়ান করব। আপনি যত ময়ান করবেন আপনি ডোটাকে, আপনার ব্রেডটা ততটাই ভালো হবে। আমি পুরো ডোটাকে এরকম
বেলুন দিয়ে বেলে নিয়েছি। এখন এটাকে খুব সুন্দর করে মোড়াই নিতে হবে। আবার রেখে দিই। আমি এই মোলটারে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি। তেল খুব ভালো করে ব্রাশ করে নেবেন। এখন আমি এটাকে এই ডোটাকে খুব সুন্দর করে রেখে দেব। এখন আমি আরও 1 ঘন্টার মতো এটাকে রেস্টে রাখবো। আমার এটা দেখেন সুন্দর অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি এখানে একটা ডিমের কুসুম আর একটু লিকুইড দুধ আমি এখানে মিক্স করে নিয়েছি। এটা আমি উপর থেকে ব্রাশ করে দেব। এখন উপর থেকে কিছুটা তিল আমি ছড়িয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। এটা আপনারা পছন্দ মতো দিতে পারেন, আপনাদের স্কিপ করতে চাইলে করতে পারেন। তিলটা দিলে ব্রেডটা দেখতে অনেক সুন্দর লাগে। আমি এখন এই চুলার পাতিলটা দিয়ে এই সিলভারের পাতিলটার মধ্যে আমি পাউরুটিটাকে বেক করব। তো আমি আগে থেকে দেখেন চুলাটা জ্বালিয়ে রেখেছিলাম, এটা একটু হিট হওয়ার জন্য। আমি আজকে একদম ঘরোয়া উপকরণ, মানে ঘরোয়াভাবে যেভাবে তৈরি করা হয় ওভেন ছাড়া, এখানে আমি একটু কাগজ দিয়ে দেব যে কালারটা আসার জন্য। আর উপরে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দেব। তার উপরে আমি ব্রেডটা মোলটা দিয়ে এরকম একটা সিলভারেরই ঢাকনা দেওয়ার চেষ্টা করবেন, নয়তো এটা কালার আসতে চাবে না। উপর থেকে সিলভারের ঢাকনাই দিতে হবে, কারণ কাচের ঢাকনা বা কোনো কিছু চলবে না। আপনারা অন্য কোনো পাতিলও দিতে পারেন, আমার কাছে একটু বড় পাতিল এটাতে আমি দিয়েছি। তো এখন আমি 20 থেকে 25 মিনিট আমি ওয়েট করব। আর আপনারা যারা ওভেনে করতে চাচ্ছেন তারা 180 ডিগ্রিতে, 80 ডিগ্রি সেলসিয়াসে আপনারা 18 থেকে 20 মিনিট বেক করলেই হয়ে যাবে। তা আমরা 20 মিনিট পরে এসে দেখি যে পাউরুটিটার কী অবস্থা। আমার ব্রেডটা হয়তো বা হয়ে গেছে, একটু দেখে নিই। এই যে দেখেন কত সুন্দর কালার আসছে। তা আপনারা এভাবে তৈরি করবেন ব্রেড। চুলাটা অফ করে দিয়েছি, আমি এটাকে তুলে নেব। তুলে মোল্ড আউট করে পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে আমার ব্রেডটা দেখেন সম্পূর্ণ রেডি, কতটা সফট হয়েছে। বাসায় যদি এরকম ব্রেড তৈরি করা যায় তাহলে তো কিনে খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বাচ্চাদের জন্য এটা বাসায় রেডি করাটা খুবই সহজ, আর সকালের নাস্তা হয়ে যায়, বিকালের নাস্তা হয়ে যায়। তো চলেন আমরা বাসায় রেডি করব এখন থেকে ব্রেড। আর আমাদের ওভেনের দরকার নেই, একদম পাতিলে আপনারা সুন্দর একটা ব্রেড তৈরি করতে পারেন। ওভেনের চেয়ে অনেক নরম হয়। এই দেখেন পিছন সাইডটা দেখেন কতটা সফট হয়েছে। আমি সম্পূর্ণ দেখাচ্ছি ব্রেডটাকে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং ফলো দিয়ে সাথে থাকবেন। তাহলে আমি সহজ রেসিপিগুলো আপনাদেরকে দিতে পারবো যা আপনারা ঘরে বানিয়ে খেতে পারেন। আসসালামু আলাইকুম।